যেন বেশি দয়া প্রকাশ করেছেন, বেশি বদান্যতা প্রকাশ করেছেন শ্রীমৎ মহাপ্রভু। কৃষ্ণ অবতারে নিধন করেছেন, কিন্তু মহাপ্রভুর অবতারে কাউকে নিধন করেননি, সবাইকে হরিনাম দিয়ে, তাদেরকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে আপনার করে নিয়েছেন। মহাপ্রভু সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় প্রধানমন্ত্রী যেটা প্রধানমন্ত্রী সরস্বতী বলেছেন, সেই মহাপ্রভুকে বন্দনা করি, সেই মহাপ্রভুকে বন্দনা করি, সেই মহাপ্রভুকে বন্দনা করি। যে সার্বভৌম ভট্টাচার্য এত পাণ্ডিত্য, এত অহংকার সমস্ত কিছুকে চূর্ণ করে দিলেন মহাপ্রভু। তাই তিনি ওই সচিব রচনা করলেন, তাই তিনি আরো কিছু করলেন, মহাপ্রভু অষ্টোত্তর শতনাম প্রকাশ করলেন। কেন করলেন? তিনি তার অহংকার, তার অভিমান সমস্ত কিছুকে মহাপ্রভু যেন ছিনিয়ে নিয়ে নিয়েছেন, হরণ করে নিয়েছেন। তাই তিনি মহাপ্রভুর চরণ তলায় নিজেকে সমর্পণ করে দিতে সামর্থ্য লাভ করেছেন। আমরা আজকে বলেছি আমার বিদ্যালয়ের প্রভু রামকৃষ্ণ বলতে শ্রী গোপাল মহাপ্রভু এসেছেন সকলকার জন্য, কোন ব্যক্তি বিশেষের জন্য না, কোন ধর্ম সম্প্রদায়ের জন্য না, সর্বজাতি ধর্ম নির্বিশেষে সকলকার জন্য চৈতন্য মহাপ্রভু আদর্শ দিলেন কি ঘরে থেকে, ঘর থেকে ছাড়তে হবে না, সংসার ছাড়তে হবে না, বনে জঙ্গলে যেতে হবে না, ঘরে থেকে সকলকে নিয়ে হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। এই সুযোগটা আমাদের দিয়েছেন প্রভু রামকৃষ্ণ। তাই বললেন বন্দনা করো তার চরণ, তার চরণকে আশ্রয় করো, তার নির্দেশিত পথকে গ্রহণ করো। আর কিছু তো জানি নির্দেশ করে হরিনাম করো, তাহলে সব হয়ে যাবে। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু না চাই দেখে যত ভাগ্যবান। মহাপ্রভু সেই সর্বমহা প্রায়শ্চিত্তের অধিকার লাভ করেছে। তিনি আমাদের সমস্ত অধিকার দিয়ে দিয়েছেন, প্রায়শ্চিত্ত করতে হবে, অন্য কিছু করতে হবে না, শুধু হরিনাম করো, তাতেই তোমার সমস্ত প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আজকে 540 বছর পরেও আমরা তাকে এই জন্যই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের মন্দিরে শুধু না, বিভিন্ন মঠে মন্দিরে সর্বত্র আজকে বিরাট আনন্দ উৎসবের আয়োজন। এই যে আনন্দ উৎসবের আয়োজন তাকে স্মরণ করে কেন? তিনি আমাদের কিছু দিয়েছিলেন, কিছু না দিলে পরে তাকে এত বছর পরে আমরা স্মরণ করতাম না। বলেন জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ সবার মধ্যে তোমার প্রিয়তম ভগবান আছে, এটা চিন্তা করো। শুধু গলায় মোটা মোটা বাবা করলাম, কিলো করলাম, করতে গেলাম তা নয়। মহাপ্রভু বললেন জীবের সম্মান দিকে জানে কৃষ্ণ অধিষ্ঠান। সকলকার মধ্যে ভগবান আছে, এই চিন্তা যদি তুমি করতে পারো তাহলে তোমার এই জন্মটা সার্থক হবে। আমরা আজকে এই পূর্ণ পৃথিবীতে তার জন্য প্রার্থনা করি, প্রভু আমাদের দৃষ্টি দাও, এই দৃষ্টি